তো কোশ্চেনটা আমরা আমরা ইয়ার থেকে দেবো, আমি একটা বই থেকে দিচ্ছি, দাঁড়াও আমি একটু এটা বইটার নামও বলে দিই, ভান্ডারি। বইটার নাম হচ্ছে ভান্ডারি, আমরা ভান্ডারি বই থেকেই এটা ইয়ে করবো, ও নেব, নিয়ে এসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? কোশ্চেনটা নিয়ে নিই একটু। আমি কিছু শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ? কিছু শেয়ার করছি, দেখতে পাচ্ছ কি? দেখো তো। না স্যার। দাঁড়াও, দেখতে পাওয়ার কথা তো। এখন কি দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সো কোশ্চেনটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোশ্চেনটা কোথায় গেল? কোশ্চেনটা হচ্ছে এইটা, ঠিক আছে? কি কোশ্চেন দেখে নাও। কোশ্চেনটা বললো, দেখতে পারো কোশ্চেনটা দিল যে ইট ইজ রিকোয়ার্ড টু ডিজাইন এ পেয়ার অফ স্পার গিয়ার উইথ 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলিউট বেসড অন লুইস ইকুয়েশন। দেখো এখানের মধ্যে বলেই দিল লুইস ইকুয়েশন দিয়ে বের করতে হবে। এখন তুমি জিজ্ঞেস স্যার ইকুয়েশনটা কি, এখানে ভয় পাওয়ার কিছু না। লুইস ইকুয়েশন মানে এটা মিন করছে যে তুমি লুইসের যে আমি যে চার্টটা দেখিয়েছিলাম ওই চার্টের রেসপেক্টে বের করবে। তারপর বললো দ্য ভেলোসিটি ফ্যাক্টর ইজ ইউজড টু বি অ্যাকাউন্টেড বাই ডাইনামিক লোড, মানে ডাইনামিক লোডের সঙ্গে ভেলোসিটি ফ্যাক্টরটাকে করতে হয়। না, এই দুটো লাইন কিন্তু তোমাদের একটু কনফিউজ করতে পারে, কনফিউশনে কোনো কোনো ব্যাপারই না এখানে। তারপর বললো দ্য পিনিয়ন শ্যাফট ইজ কানেক্টেড টু এ 10 কিলোওয়াট অ্যান্ড 1440 আরপিএম মোটর, মানে পিনিয়নের পাওয়ার, পিনিয়নের পাওয়ারটা দেওয়া আছে প্লাস এটা দেওয়া আছে যে পিনিয়ন কত আরপিএম এ ঘুরছে। তারপর বললো দ্য স্টার্টিং টর্ক, ওই দেখো এখানে আমি তোমাদের কারণ কি এটা মোটর এই জন্য এটা এরকম লেখা থাকবে, দ্য স্টার্টিং টর্ক অফ মোটর ইজ 150% অফ রেটেড টর্ক। তারপর বলা আছে ফুল স্ক্রিন করি, তারপর বলা আছে যে তারপর বললো দ্য পিনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গিয়ার is is made of plain carbon steel, মানে বলে যে পিনিয়ন এবং গিয়ারের সেম সেম ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো বললো তাহলে ঠিক আছে, তার এত ইউটি মানে আলটিমেট টেনজাইল স্ট্রেংথ দেওয়া আছে, তো এটা দিয়ে করতে বললো। তারপর বললো যে দ্য ফ্যাক্টর অফ সেফটি ইজ টেকেন 1.5 অ্যাজ এ 1.5। না, এই কোশ্চেনটা দেওয়া আছে এখানে, বলে দিচ্ছি। এইখানে কয়েকটা ডেটা দেওয়া নেই, তো তোমাদের একটু ভয় পেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা ভেরি ইজি, তোমরা নিজেও করতে পারবে, ঠিক আছে? চলো আমরা একটু তাহলে শুরু করি। ওয়েট করো, কোথায় গেল?
আচ্ছা, আমি কয়েকটা স্টেপে অঙ্কটা করে দেবো, একদম সিম্পল স্টেপে। প্রথম প্রথম আমাদের দেখতে হবে গিভেন স্যার আছে। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি যেগুলো পড়ান না স্যার, ওগুলো স্যার ভিডিও রেকর্ডিংটা স্যার না পাঠিয়ে স্যার ওটা যদি পিডিএফ আকারে পাঠাতেন তাহলে স্যার ভালো হতো স্যার। ভিডিও রেকর্ডিং পাঠানো কেন হয় বলতে পারবে? কারণ কি, তাহলে তোমরা তাহলে সেকেন্ড টাইম যদি বলো যে যদি স্যার হ্যাঁ, আমি তোমরা পিডিএফটা চাইছো তো? স্যার আপনি ভিডিও দিন, সাথে একটা পিডিএফ নোটসও দিন। হ্যাঁ, আপনি তো পিডিএফ দিচ্ছেনই না। আমি পিডিএফ দিইনি তোমাদেরকে। হ্যাঁ স্যার পিডিএফ করতে পারছি না। পিডিএফ তো দেওয়া আছে, দাঁড়াও দেখাচ্ছি, পিডিএফটা দেওয়া আছে। present নাও। আমি একটু আমার স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে তোমরা দেখতে পাবে যে পিডিএফটা আমি কোথায় দিয়ে রেখেছি। একদম এই এই জিনিসটা পাওনি, এই যে নাকাল জয়েন্ট প্রবলেম টাইপ, এই জিনিসটা তোমরা দেখোনি? তোমাদের কাছে আসেনি এটা? না স্যার। তোমরা কি এই এই ক্লাসরুমে ক্লাসরুমে ঢোকোনি? ক্লাসরুমের ভেতরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম, একটা পিডিএফ করে দিয়ে দিয়েছিলাম, মানে পুরো সামটা কি করে করবে, কারণ কি ডিজাইন মানেই সাম, তো সামটা কি করে করবে আমি পুরোটা কিন্তু করে দিয়েছিলাম। যেমন এখানের মধ্যে অ্যালাউয়েবল স্ট্রেস কি করে করা, সেগুলো কিন্তু পুরো দেওয়া আছে, আমি পুরোটা এটা পেয়েছি স্যার, এটা পেয়েছি। হ্যাঁ এগুলো পেয়েছি, এগুলো তো পেয়েছি। হ্যাঁ, তো এইগুলো তো আমি তোমাদেরকে এই এই এটা তো দিলামই, আমি তো দেবো, তোমাদের তো এত চিন্তা করতে হবে না, আমি তো দিয়ে দিয়েছিলাম। কারা কারা পাওনি কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে আবার পাঠিয়ে দিচ্ছি। যারা যারা পাওনি আমাকে একটু, আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো। আর এই ইয়েতে ঢুকে যাও, ক্লাসরুমে ঢুকলে তোমরা দেখতে পাবে যে ক্লাসরুমের আমি বলছি কত তারিখে, আমি 25th মেতে সেটা দিয়েছিলাম। 25th মেতে এটা ফুললি সলিউশন কীভাবে করতে হবে এটা দিয়েছিলাম। কারণ কি, এখন তুমি জিজ্ঞেস করো স্যার কেন আপনি এই ডেরিভেশনসটা দেননি, নাকাল জয়েন্টের ডেরিভেশন দেননি, তোমাদের মাথায় আসতে পারে, কারণ নাকাল জয়েন্টের ডেরিভেশন আমাদের সাধারণত আসে না। তো শুধু শুধু এটা আমাদের শুধু শুধু এটা দিয়ে বোর করা কোনো রকম মানে হয় না, ঠিক আছে? যেটা আসবে সেটা নিয়ে আমরা কথা বলি, কারণ কি নাকাল জয়েন্টের কী করে ডিরাইভ করতে হবে সেটা আমরা দেখে নিলাম, যে এইভাবে ডিরাইভ করতে হবে সেটা জেনে নিলাম। কিন্তু এটা কিন্তু পরীক্ষাতে আসবে না, আমি বলে দিচ্ছি। পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে না নাকাল জয়েন্টটাকে ডিরাইভ করো, শুরুর থেকে ডিরাইভ করে দেখাও, তোমাদেরকে জাস্ট ডিরেক্টলি সাম দিয়ে দেবে যে এরকম করে সাম দিয়ে ভেরিফাই করো, ঠিক আছে? তো তোমাদের কাছে এর জন্য আমি তোমাদেরকে ফুললি ম্যানুয়ালটা দিয়ে দিলাম যে কি করতে হবে ওয়ান বাই ওয়ান। ফর এক্সাম্পল অ্যালাউয়েবল স্ট্রেস বের করলে, তারপর আমি বললাম অ্যালাউয়েবল স্ট্রেস বের করার পর তোমাদের কাছে ডায়ামিটার অফ রড কিংবা শ্যাফট বের করলে, তারপর তোমরা পিনের ডায়ামিটার বের করলে। এখন পিনের ডায়ামিটারের মধ্যে আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে ম্যাক্সিমাম ডায়ামিটার যেটা সেটা সিলেক্ট করলে, করার পর তোমাদেরকে ভেরিফিকেশানে চলে যেতে হবে। ভেরিফিকেশানের মধ্যে কি করতে হবে, যেটা হাইয়েস্ট দেখবে সেটাকে তোমরা কম্পেয়ার করে বলবে ডিজাইনটা সেফ। এটা আমি দিয়েছিলাম। এটা কি তুমি পাওনি রনিত? তুমি পাওনি এটা? রনিত স্যার এটার কথা বলছি না, এই ম্যাথ গুলো তো ঠিক আছে, হ্যাঁ বলছি ক্লাস ওয়ার্ক গুলো আপনি যেগুলো এই বোর্ডে যেগুলো করছেন সেইগুলো একটু দরকার। ও সেই কথা। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা বলো। আমি তো মনে করছি যে এটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে তোমাদের সঙ্গে বোর্ডটা শেয়ার করে দিলে কি হয়, মানে বোর্ডটা যদি আমি দিয়ে দিই তোমাদেরকে, কি করিয়েছিলাম পুরো লেখা সহ আমি তোমাদের দিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, আমি তোমাদের পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি, দাও তোমাদেরকে বানিয়ে একটা পুরো পিডিএফ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, আমি করে দিচ্ছি তোমাদেরকে, অপেক্ষা করো। আজকে আজকে কালকে পাবে, শায়দ কালকে পেয়ে যাবে। যা গিয়ার নিয়ে আছে গিয়ারটা কালকে পেয়ে যাবে। কি করে বের করতে হবে, কোথায় পাবে, সে সবকটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, নাও যেটা আমাদের মেইন টপিক ছিল, যেটা নিয়ে আমরা এখন শুরু করতাম হলে, সেটা হচ্ছে গিয়ে কি করে আমরা এখানে কি ডেটা দেওয়া আছে, কি গিভেন দেওয়া আছে সেটা আগে দেখে নিই। গিভেন দেওয়া আছে, ফর এক্সাম্পল গিভেনটা দেওয়া আছে গিভেন দেওয়া আছে। গিভেন বললো যে এখানে বলা আছে যে পাওয়ারটা দেওয়া আছে, পিনিয়নের পাওয়ার, পিনিয়ন পাওয়ার দেওয়া আছে 10 কিলোওয়াট।
আরপি এন দেওয়া আছে 1440 আরপিএম। ঠিক আছে, আমি কোশ্চেনটা আমার চোখের সামনে আছে, এর জন্য আমি ইয়ে করতে হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে বলা আছে যে রেটেড টর্ক, মানে এখানের মধ্যে আমি তোমাদেরকে আগের দিনে বলেছি যে রেটেড টর্ক যদি বলে চোখ বন্ধ করে তোমরা লিখবে সিএস ইজ ইকুয়ালস টু 1.5, আর কিছু করতে হবে না, 150%। তারপর বললো স্পিড রিডাকশন, মানে কি স্পিড রিডাকশনকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি ইজ ইকুয়ালস টু 4। এটার মানে কি, এটা হচ্ছে গিয়ে তোমার কীরকমভাবে স্পিডটা রিডিউস করছে আমাদের, তাহলে এটাকে এটার রেশিওটা সেই রেশিওটা সম্বন্ধে কথা বলা। ঠিক আছে, আচ্ছা, তো রেশিও সম্বন্ধে কি কথা বলবো, সেখানে বলা আছে যে রেশিওটা তাহলে হবে n1/n2। ঠিক আছে, এখন এটাকে আমরা অনেক সময় বলি যে np/ng, এই সামে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর বলে দিল, তারপর বললো যে সিগমা ইউটি দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, কোশ্চেন সহ আমি পাঠিয়ে দেবো, তোমাদেরকে পুরোটা পাঠিয়ে দেবো, তোমরা জাস্ট একটু দেখো কি করতে হবে, আমি পুরো তোমাদেরকে ডিটেলস সহ পাঠিয়ে দেবো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সহ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 1.5 ফ্যাক্টর সেফটি দেওয়া আছে 1.5। ফাইন, এখন সমস্যাটা স্টার্ট হয় এখান থেকে। আমাদের কাছে কিছু আমাদের সামটা যখন ক্যালকুলেট করতে যাবো, আমরা একে ডিজাইন মডিউল বের করবো। ডিজাইন মডিউলটা কি ছিল, আমি আবার লিখছি ফর্মুলাটা, m dash is equals to root over মানে কি, রুট ওভার বলতে কিউব রুট, নট রুট ওভার ইন দ্যাট সেন্স, 60 into 10 to the power 6 পাই, প্লাস এখানের মধ্যে দেওয়া আছে যে কিলোওয়াট, মানে এখানে আমাদের পাওয়ার, অথবা এটাকে পাওয়ার লিখতে পারো, আমরা কেউ পাওয়ারও লিখি এটাতে, পাওয়ার সিএস এফওএস জেড এন সিবি বি/এম তারপর হচ্ছে গিয়ে এস ইউটি বাই, অথবা এস ইউটি না করে এটাকে সিগমা ইউটিও করতে পারো, সিগমা ইউটি/3 ইন্টু ওয়াই। ফাইন, হয়ে গেল। নাও এই সামের মধ্যে কোনটা আমাদের দেওয়া আছে, প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে আমরা দেখে নিই, তাহলে এইগুলোকে আমরা গ্রিন দিয়ে মার্ক করে দেবো। কি দেওয়া আছে, পাওয়ারটা দেওয়া আছে, কত পাওয়ারে সে কাজ করছে, ফ্যাক্টর সেফটি দেওয়া আছে, সিএস দেওয়া আছে, এনটা দেওয়া আছে, এই ইয়েটা এসইউটিটা দেওয়া আছে, আর আমাদের কি কি দেওয়া নেই সেটা হচ্ছে, সেটাকে আমরা একটু অন্য কালার দিয়ে মার্ক করে নিচ্ছি। ও আমাদের দেওয়া নেই জেড কত, সিবি কত, বি/এম কত। এখন অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে যায় এখানে এসে যে স্যার করবোটা কি, এখানে তো আমাদের কিছু দেওয়া নেই, আমরা করবোটা কি, যেরকম আমাদের জেড দেওয়া নেই, সিবি দেওয়া নেই, বি/এম রেশিও দেওয়া নেই, করবোটা কি। তো আমাদের কি, আমি তোমাদেরকে কি বলেছিলাম আগে, যে এইখানের মধ্যে আমরা চোখ বন্ধ করে বি/এম এর একটা ভ্যালু নিতে পারি, বি/এম কে আমরা নিতে পারি বি/এম ইজ ইকুয়ালস টু 10, ওটা আমরা নিয়ে নিলাম। ফাইন, আমরা অ্যাজ পার আমি আগের দিন যেটা তোমাদেরকে বললাম। ঠিক আছে, এসইউটি আমাদের এখান থেকে, তারপর আমাদের শুধু তাহলে বাকি কি থাকছে, বাকি থাকছে জেড আর সিবি, আর কিছু বাকি থাকছে না, বাকি আমরা সব কিছু বের করে দিই। জেড আর সিবি, কারণ কি আমরা গিয়ার ডিজাইন করছি, তো আমরা পিনিয়ন দিয়ে গিয়ারটাকে ডিজাইন করব। তো কি করব, জেডটা বের করার জন্য এখানে একটা সিম্পল ইজিয়েস্ট প্রসেস আছে, ডিজাইনের সব থেকে ইজিয়েস্ট প্রসেস, এটার নাম হচ্ছে অ্যাজাম্পশন। এখন জিজ্ঞেস করি স্যার অ্যাজাম্পশন করবো যে সেইখানের মধ্যে যদি এরর আসে, কোনো আমরা যে অ্যাজাম্পশন নিতেই হবে,
অ্যাজাম্পশনটা এখন জিজ্ঞেস করতে স্যার কেন অ্যাজাম্পশন নিচ্ছি, বই এখন তুমি যে কোনো বই খোলো তার মধ্যে অ্যাজাম্পশন দেওয়া থাকবে, অ্যাজাম্পশন নিতেই হয় আমাদের। অ্যাজাম্পশন ছাড়া ডিজাইন হবে না, কারণ কি আমরা জানি না যে এইখানের মধ্যে কত ওটা কোন নাম্বার অফ টিথ দিলে ভালো হবে, সেই ক্যালকুলেশনের জন্য। এখন যদি আমরা মনে করি ডিজাইনার যে কোম্পানি বললো যে এখানে 15টা টিপ দিতে হবে, এখানে 16টা টিপ দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না, তখন কিছু করা যাবে না। তো এই জিনিসটা আমাদের দেখতে হয়। তো কি করা যেতে পারে, আমি সিম্পল মানে কথাটা বলতে চাইছি। তো এইখানে আমরা জেড এর নাম্বার অফ টিপটাকে এজিউম করতে পারি, এখানে কোনো রকম হাত ধরা নেই, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। এখন তুমি যে স্যার আমরা কি আমরা তাহলে 10ও করতে পারি, 8ও করতে পারি, বাট ইউ ক্যানট ডু দ্যাট, তোমাদের লুইস ফ্যাক্টরটাকে ফলো করতে হবে। লুইস ফ্যাক্টর বললো নাম্বার অফ টিথ শুরু হয় 15 থেকে আর 300 এন্ড হয় আপাতত, জাস্ট ফর নাম। সেজন্য আমরা জেড এর ভ্যালুটা ধরবো 15 আর 300 এর মধ্যে, মনে করো 15 ধরলাম, ফাইন। তারপর তাহলে জেড হয়ে গেল। সিভিটা কি করলাম, নেক্সট সিভিটাকে আমরা অ্যাজাম্পশন করতে হবে। সিভি মানে কি, সিভিটা হচ্ছে কি ভেলোসিটি ফ্যাক্টর। না ভেলোসিটি ফ্যাক্টরটাকে বলে দিল ডাইনামিক লোডের উপর ডিপেন্ড করছে। তো কি করতে পারি আমরা, আমরা ভেলোসিটিকে এজিউম করতে পারি, এটাকে অ্যাজাম্পশন করতে পারি। এটা কি করে অ্যাজাম্পশন করতে পারি, মনে করো ভেলোসিটিটাকে ধরলে, ফর এক্সাম্পল ভেলোসিটিকে ধরলে v = 5 মিটার পার সেকেন্ড। তো cv = কি হবে 3/3 প্লাস v। তো cv = কত, cv সরি cv, তাহলে cv = কত, cv = 3/3 প্লাস একদম, আর কিছু এটার মধ্যে করা না। তাহলে cv = কত 3/8, ফাইন। তারপর কি করলাম, তারপর সিম্পলি আমি কি করলাম, আমাদের সিম্পল এইখানের মধ্যে সিম্পল কিছু টার্মিনোলজি ইউজ করছি। আমাদের কাছে সিন্স z = 15 আছে, তা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি তো লুইস ফ্যাক্টরটাকে লিখিনি, এখানে লুইস ফ্যাক্টরটাকে মিস করেছি। লুইস ফ্যাক্টরটাকে মিস করলাম। লুইস ফ্যাক্টর এখানের মধ্যে যদি নাম্বার অফ টিথ থেকে আমি জেডও পেলাম, তাহলে আমার নাম্বার অফ টিথটাকেও ওয়াইটাও পেড করতে পারি। ওয়াই বলতে লুইস ফ্যাক্টরটা কত হবে, আমি একটু দেখে নিই চারটা, আমার নিজেরও খেয়াল নেই চারটা কত ভ্যালু আছে, দেখি জাস্ট গিভ এ সেক, আমি একটু চারটা দেখতে হবে আমার। 15-এর জন্য মনে 0.289 এরকম কিছু হতে আছে। Just give me a sec. আচ্ছা এটা হ্যাঁ, y = 0.289। নাও লক্ষ্য করো, তাহলে আমরা কি পেলাম, আমরা z এর ভ্যালু পেয়ে গেলাম, cv পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, এটা b/m পেয়ে গেলাম। তাহলে আমাদের ডিজাইন মডিউলটা বের করতে পারি। তাহলে সিন্স আমরা জানি, তাহলে আমরা ডিজাইন মডিউলটা বের করব। ডিজাইন মডিউলটা কি করে বের করব, সিমিলারলি আবার যাব, m' = কিউব রুট 60 into 10⁻³ বাই পাই, ঠিক আছে। তারপর কি আছে, তারপর হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে পাওয়ার কত আছে 10, CS কত 1.5, ফ্যাক্টর অফ সেফটি কত 1.5, নাম্বার অফ টিথ কত ধরলাম 15, ইন্টু আরপিএম কত 1440, ইফ আই এম নট রং 1440, একটু বেশি বড় করে লিখে নিলাম, জিনিসটাকে ছোট করতে হবে, 15 ইন্টু 1440 ইন্টু সিভি কত 3/8, b/m রেশিও কত 10, আর এসইউটি কত 600 দেওয়া ছিল, 600 / 3 ইন্টু ওয়াইটা দেওয়া আছে, ওয়াইটা সরি ওয়াই ভ্যালু দেওয়া ছিল 0.289। তো এখান থেকে যে মডিউলটা বের করবে, এই মডিউলটা আমাদের ডিজাইন মডিউল। এই মডিউলটা থেকে আমরা বাকি পিচ ডায়ামিটার সব কিছু বের করতে পারি। এতটুকু অবধি সবাই ক্লিয়ার হয়েছে? এতটুকু অবধি ক্লিয়ার? ইয়েস অর নো?
স্যার সিএস এর ভ্যালুটা একবার দেখাবেন? সিএস এর ভ্যালুটা কি করে বের করলাম? আচ্ছা, ভালো কথা, ভালো কথা। সিএস এর ভ্যালু এখন আমি হঠাৎ করে বলতে পারি কি করে আমি বসিয়ে দিয়েছি। এখানে এখানে কোনো একটা কারণে তো বসাতে আমার কাছে কোনো প্রুফ থাকতে হবে। সিএস এর ভ্যালু আমি এখানে ডিরেক্ট বসিয়েছি, একদম ডিরেক্ট বসিয়েছি 1.5। কি করে না বলে দিচ্ছি, হিন্ট কোথা থেকে পেয়েছি, হিন্টটা বলে আগে। দেখো এখানে লেখা আছে, দাঁড়ো একটু এডিট করি, তাহলে এডিট করতে গেলে আমি তাহলে দেখাতে পারবো। মার্কআপ, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও দাঁড়াও একটা মিনিট, undo। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিছু একটা বলা আছে যে বলা আছে, এখানে বলা আছে যে দ্য স্টার্টিং টর্ক অফ মোটর ইজ 150% অফ দ্য রেটেড টর্ক। দেখতে পাচ্ছ লেখা আছে, আমি 150টাকে মার্ক করে দিচ্ছি 150। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ এই লাইনটা, এই লাইনটা, এই পুরো লাইনটা দেখা যাচ্ছে। কি বললো? দ্য স্টার্টিং টর্ক, দ্য স্টার্টিং দ্য স্টার্টিং টর্ক অফ দ্য মোটর ইজ 150% অফ দ্য রেটেড টর্ক। ঠিক আছে না, এখন আমরা ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন। কোথায় গেল? এখানে। তো আমি 1.5 কি করে লিখলাম? ঠিক আছে না, 1.5 লেখার উপায়টা কি? কোনো আমার কাছে কোনো শর্টকাটস আছে? এক্স্যাক্টলি আমার কাছে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি আমাদেরকে এখানের মধ্যে বলে দিল, দাঁড়াও আমি একটু এটা আনি। বললো স্টার্টিং টর্ক ইজ স্টার্টিং টর্ক লেখাটা আমি থিওরিটা লিখি আগে, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। স্টার্টিং torque is 150% of rated torque। ঠিক আছে, এইটা ছিল কোডটা, এইটা ছিল লাইন, তাই তো? ইয়েস অর নো? এটাই লাইন ছিল। নাও এখন তাহলে আমরা কি জানি? আমাদের জানার মধ্যে যাই। আমরা জানার মধ্যে জানি সিএস সার্ভিস ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু, পাম্পের জন্য, শুধু মোটরের জন্য, অন্য কিছুর জন্য না। আমরা কি জানি? আমরা এইখানে ফর্মুলা একটা জানি, রেটেড টর্ক বাই স্টার্টিং টর্ক। রেটেড টর্ক বাই স্টার্টিং টর্ক। ইফ আই এম নট রং, যদি আমি ভুল না হই তাহলে এটাই। একটা মিনিট, রেটেড টর্ক বাই স্টার্টিং টর্ক, ইফ আই এম নট রং, রেটেড টর্ক, হ্যাঁ আচ্ছা, রেটেড টর্ক বাই স্টার্টিং টর্ক। তো রেটেড টর্ক বাই স্টার্টিং টর্ক হলে তাহলে কি বোঝায়? রেটেড বাই স্টার্টিং টর্ক, না 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 সরি সরি সরি, আমি উল্টো লিখেছি। আমি বলছি কিভাবে এটা হবে, এটা হবেই না। START, স্টার্টিং টর্ক বাই রেটেড টর্ক, রেটেডের সঙ্গে কম্পেয়ার হয়। আচ্ছা না, রেটেড TORQE টর্ক। না এখন জিজ্ঞেস করতে হবে তাহলে আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে? স্টার্টিং টর্ক ইজ 150% অফ রেটেড টর্ক। মানে বললো, মানে কথাটা হয়েছে কি যে স্টার্টিং টর্ক আর রেটেড টর্কের মধ্যে মাঝখানে একটা একটা 150%-এর একটা রেটেড আছে, রেটিং আছে। মানে স্টার্টিং টর্ক হলো স্টার্টিং টর্ক হলো 150 টাইমস বেশি, 150 টাইমস বেশি, 150% বেশি দেন রেটেড টর্ক। নাও 150 টাইমস বেশি, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে কি 150%। 150% মানে কি? যদি ভাঙি তাহলে লিখতে পারি 150 ডিভাইড বাই 100, এটা ইকুয়ালস টু লেখা যায় 1.5। ঠিক আছে 1.5। তাহলে কি লিখে, তাহলে আমি তাহলে এখানে একটু ব্যাক করি, এ জায়গাতে একটু আমরা একটু রিভাইজ করি। তাহলে সিএস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সিএস ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1.5 বাই
স্টার্টিং টর্ক, আমি শর্ট লিখছি, স্টার্টিং টর্ক বাই রেটেড টর্ক। তাহলে আমাদের তাহলে লেখাটা কি আসলো, স্টার্টিং টর্ক ইজ ইকুয়ালস টু 1.5 টাইমস অফ রেটেড টর্ক। এখন জিজ্ঞেস করতে এই লেখাটা আর এই লেখাটার মধ্যে এই যে ওরা যে একটা পুরো একটা থিওরি লিখে দিল, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? ইয়েস অর নো? কোন ডিফারেন্স পাচ্ছ? কোনো ডিফারেন্স পাচ্ছ কি? ইয়েস অর নো? পাচ্ছ কি কোনো ডিফারেন্স? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, কোন হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে? সিএসটা কি করে বের করা যেতে কোনো এর জন্যই আমি বলছিলাম যে 150% মানে পার্সেন্টটাকে ভাঙতে হবে, 150 ডিভাইড বাই 100। তো এই হচ্ছে কি রিলেশনটা, এভাবে আমরা রিলেশন করে বলে দিতে পারি সিএস ইকুয়ালস টু 1.5 টাইমস। এর জন্য ডিরেক্টলি আমরা লিখতে পারি, ঠিক আছে? এটার জন্য তোমার এই ক্যালকুলেশনটা, আমি বারবার বলছি এই ক্যালকুলেশনটা আননেসেসারি, সেটা দেখাবে না, এটা কোনো সময় দেখাতে হবে না, এটা না দেখালেও হবে, এটা কিন্তু তোমার কাছে চাইবে না, ঠিক আছে? এখন তো আরও অনলাইন, এখন তো আরও চাইবে না, এগুলো কোনো এই ক্যালকুলেশন দেখাতে হবে। ডিরেক্ট তোমরা শুধু এই জায়গাটা দেখাবে যে আমাদের বের করি, হ্যাঁ, আমাদের এইখানের মধ্যে B/M রেশিও কত এটা এসেছে সেটা দেখাবে, আর কিছু করবে না। এই জিনিসটা আর এই জিনিসটা সিবি, আর কিছু করতে হবে না, ঠিক আছে? এই জিনিসটাই তোমরা এখানের মধ্যে দেখাবে, মানে করে ভ্যালুগুলো এম ড্যাশ দেবে। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে হবে তাহলে স্যার এম ড্যাশ তো বের করে নিলাম, এম ড্যাশের ভ্যালু মনে করো আমি জানি না, আই এম ভেরি আমি কিন্তু ক্যালকুলেশন করিনি, কেউ আমার জন্য যদি ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেশনটা করো, ঠিক আছে? সাপোজ আমি ধরলাম ক্যালকুলেশনটা সামওয়াট লাইক আসলো 4.2, এজাম করলাম, এজামশান, এটা কিন্তু এজামশান, আমি বলছি না এটা কিন্তু ভ্যালুটা ভুলও হতে পারে, আমি কিন্তু ক্যালকুলেট করছি। তো এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5, মানে এজিউম করতে পারি সেটা 5। তো আমার তাহলে ডিজাইন মডিউলটা কত হলো? ডিজাইন মডিউলটা আসলো এম ড্যাশ ইজ ইকুয়ালস টু 5। নাও এখন সিন্স আমরা একটা সামের মধ্যে একটা কাজ করছি, যে আমরা জানি যে ডিজাইনের এখানের মধ্যে আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ডিজাইন কোনটা, ডিজাইন মডিউল কোনটা, আর ইয়ে মডিউল কোনটা। তো ওখানে আমি বলেছিলাম যে মডিউল ইকুয়ালস টু আমরা জানি D/Z, where D is the pitch diameter, PITCH, pitch diameter, আর Z হচ্ছে কি নাম্বার অফ টিথ, সিন্স আমরা ডিজাইন করে এটা মডিউল 5 পেয়েছি, তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এরকম ভাবে 5 ইজ ইকুয়ালস টু D বাই নাম্বার অফ টিথ কত দেওয়া আছে 15, ঠিক আছে? তাহলে D ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, D ইজ ইকুয়ালস টু 75 মিলিমিটার। এটা কার, এখন জিজ্ঞেস এটা কার জন্য, এটা অনলি অ্যান্ড অনলি পিনিয়নের জন্য, এটা অনলি অ্যান্ড অনলি পিনিয়নের জন্য। এখন জিজ্ঞেস চলো স্যার পিনিয়ন তো করে নিলেন, পিনিয়ন দিয়ে তো আমাদের এন্ড হবে না, আমাদের গিয়ারে যেতে হবে, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে গিয়ারে সেটা করতে হবে। কি করে গিয়ার বের করবো? গিয়ার বের করার একটা জিনিস আছে, আমাদের এখানে আই বলে একটা জিনিস পেয়েছিলাম, যেটা হচ্ছে স্পিড রিডাকশন 4:1, 4:1। তাহলে আই ইজ ইকুয়ালস টু 4:1। স্যার আইটা কি স্যার? আইটা হচ্ছে স্পিড রিডাকশন, আমি বলে দিচ্ছি। এখন তুমি যদি আইটা কোথা থেকে পেয়েছি সেটাও বলে দিচ্ছি, দাঁড়াও সব বলে দিচ্ছি। আইটা পেয়েছি, লক্ষ্য করো, না 4:1টা দেখেছি কোশ্চেন। হ্যাঁ ওই তো, এই তো এইখানে, কোথায় গেল দাঁড়াও, আইটা পেয়েছি এইখানে, এখানে বলে দিয়েছে যে দ্য স্পিড রিডাকশন ইজ 4:1, মানে কি স্পিড কার থেকে রিডাকশন করছে, আগে এটা বোঝো, স্পিড কার থেকে রিডাকশন করছে, এখানে আগে আমাদের এটা বুঝতে হবে, স্পিড রিডাকশন করছে, পিনিয়নের থেকে গিয়ারের স্পিড রিডাকশন। এক্স্যাক্টলি পিনিয়ন টু গিয়ারের স্পিডটা রিডাকশন করছে। সো আমরা তাহলে কি লিখতে পারি, আমরা পুরনো ফর্মুলা চলে, আমরা আর নতুন কিছুই ইউজ করব না, আমরা জানি, মনে করো NP
বাই এন জি ইজ ইকুয়ালস টু টিথ নাম্বারের রেসপেক্ট আমরা লিখতে পারি জেড জি বাই জেড পি। রাইট অর রং? রাইট অর রং? রাইট অর রং? তোমাদের কাছে আনসার চাইছি, কারেক্ট অর ভুল? ভুল ভুল। হ্যাঁ স্যার, গিয়ার রেশিও। হ্যাঁ, গিয়ার রেশিও। তো এইখানের মধ্যে আমাদের কোন আমরা কোন কি কি জানি, এখন দেখতে হবে কি কি জানি। আমরা এই রেশিওটা জানি, এই রেশিওটা হচ্ছে কি 4। চোখ বন্ধ করে এখানের মধ্যে চলে যেতে পারবো। নাও আমরা কি করলাম, পিনিয়নেরটা আমরা একটা ধরলাম যে 15, পিনিয়নের টিথ নাম্বারটাকে আমরা এজিউম করলাম 15। ঠিক আছে, তাহলে আমরা জেড জি মানে গিয়ারের টিথ নাম্বারটা বের করতে পারি। কি করতে পারি এখন লক্ষ্য করো, সিম্পলভাবে আমরা জানি 4 ইজ ইকুয়ালস টু ZG বাই 15। তাহলে এইখানের মধ্যে আমি পেয়ে যাচ্ছি যে ZG মানে গিয়ারের টিথ নাম্বার হচ্ছে 4 ইন্টু 15, এটা হবে 60। এটা হবে 60। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা আমরা তো পেয়ে গেলাম যে গিয়ারের টিথ নাম্বার জেড হল 50। আমরা আবার জানি, এইখানে আবার আসবে তোমরা এখানে এসে দেখবে যে এম ড্যাশ মানে কি, এম ড্যাশ ইকুয়ালস টু 5। আমরা আবার জানি মডিউল ইকুয়ালস টু কত, ফর্মুলাটা কি, মডিউল ইকুয়ালস টু ডি বাই জেড। তাহলে আমরা এটা লিখতে পারি মডিউলটা কত আছে 5 ইজ ইকুয়ালস টু টি বাই জেড, কত পেয়েছি এখানের মধ্যে 60। তাহলে ডি ইজ ইকুয়ালস টু 300 মিলিমিটার। 300। হ্যাঁ, এটা শুধু গিয়ারের জন্য। এখন জিজ্ঞেস করতে স্যার অঙ্কটা কি, সামটা কি এখানে শেষ? এইখানে বলতে পারো 85% সাম শেষ, কিন্তু ওখানের মধ্যে আর এক্সট্রা কি জানি কি তাহলে কি পেলাম আজকে আমরা এইখানে এতটুকু অবধি করে আমরা আমি সবার কাছে জানতে চাইবো যে বুঝেছো কি বুঝোনি। তোমাদেরকে পুরো ওই জ্যাম বোর্ডের পুরো ইয়েটা পাঠিয়ে দেবো, ওখানে তোমরা দেখতে পাবে যে কি আছে কি নেই, পুরো জিনিসটাই আমি পাঠিয়ে দেবো। প্লাস আমি তোমাদেরকে PDF নোটটাও দিয়ে দেবো। ঠিক আছে, PDF নোটটা আজকে না দিতে পারলেও আমি কালকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, সামটা শেষ করার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, মানে স্পার গিয়ারে পুরোটাই দিয়ে দেবো। ঠিক আছে, আরও কয়েকটা সাম করাবো, কারণ স্পার গিয়ারে কিছু এক্সট্রা একটু সাম আছে, যেমন এফিসিয়েন্ট লোডিং, তারপর হচ্ছে ওয়্যার অফ গিয়ার, এগুলো করানো বাকি আছে। ঠিক আছে, না এখন আমি তাহলে কি পেলাম, আমরা একটু নোট ডাউন করি। আমরা তাহলে পেলাম মডিউলটা ডিজাইন মডিউল এবং এমনি নর্মাল মডিউলটা 5 হলে ভালো। কথাটা বুঝতে পেরেছো? 5 হলে ভালো। তারপর আপাতত আমরা কিন্তু এখনো শিওর না, আমরা জাস্ট এই ভ্যালুগুলো বের করলাম। তারপর পেলাম ডিপি মানে কি, পিচ ডায়ামিটার অফ পিনিয়নের পিচ ডায়ামিটার কত পেলাম দেখি তো একটু, আমরা দেখে আসি। পিচ ডায়ামিটার পেলাম 75 mm। 75 mm দাও। হ্যাঁ বলো, 75 mm। তারপর পেলাম পিচ ডায়ামিটার অফ গিয়ার ইজ ইকুয়ালস টু 300 mm। পারফেক্ট। এইখানের মধ্যে বাট এখানে কিছু অ্যাজাম্পশন আমরা করে রেখেছি, এখানের মধ্যে স্টার মার্ক দিচ্ছি। আমি জিজ্ঞেস করব স্যার এটা স্টার মার্ক দেওয়ার কোনো একটা না কি রিজন আছে, বাট আমরা ধরেছি ভেলোসিটিটা কত ভেলোসিটি রান করছে, 5 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি। আরেকটা অ্যাজাম্পশন করলাম যে ZP ইজ ইকুয়ালস টু 50, তার রেসপেক্টিভভাবে আমরা বের করতে পারলাম যে ZG ইকুয়ালস টু 60 হওয়ার কথা, 60 বের করলাম। সো আমাদের কাছে তাহলে আমরা এই দুটো পোর্শন এখন দেখতে হবে যে আদৌ কি সেই যে ডায়াগ্রাম যে আমি ভেলোসিটিটা বের করলাম, সেই ভেলোসিটিটা কি, যে ভেলোসিটিটা কম্পেয়ার করে আমি সামটা করলাম, এটা কি আদৌ কি এটা এই অ্যামাউন্ট অফ লোডিংটা নিতে পারবে কি নিতে পারবে না, সেটা আমাদের দেখতে হবে। তো কি করতে পারি এখন, আমাদের একটু বেসিক্সে ব্যাক করতে হবে। নাও একটা গিয়ার যখন রোটেট করে তার জন্য তার কি দরকার, আমাকে একটা সিম্পল হয়ে বলো, গিয়ারে রোটেট করার জন্য কি দরকার? টর্ক। পারফেক্ট, একটা টর্ক দরকার। ঠিক আছে, টর্কটা বের করতে হবে।
কারণ টর্ক বের করার সময় আমরা একটু টর্কের ব্যাপারটা কালকে যাব, বাট এখানে টর্কটা আমরা কি করে বের করতে পারি, আমি তবে একটা ফর্মুলা আমরা দেখে নিচ্ছি, কারণ কি দরকার আছে। টর্কের ভ্যালুটা দেখে নিই, এমটি ইজ ইকুয়ালস টু, টর্ক চেকটা কালকে করব, আজকে যে টর্কটা বের করি, 60 ইন্টু 10⁶ 2 পাই এনপি। তো এইখানের মধ্যে ইন্টু এখানে থাকবে পাওয়ারটা, POWER পাওয়ারটা। আমার পাওয়ার কত দেওয়া আছে লক্ষ্য করো, পাওয়ারটা কত দেওয়া আছে, পাওয়ারটা দেওয়া আছে এখানের মধ্যে 10, আর এনপি দেওয়া আছে 1440। তো এমটি ইজ ইকুয়ালস টু একটা যে কোনো একটা ভ্যালু তোমরা পাবে, ঠিক আছে না। এখন কি করতে হবে, এখন তুমি জিজ্ঞেস করো তাহলে আমাদের মেইন এখন প্রবলেমটা কি, আমাদের দেখতে হবে যে এখানে যদি মনে করো এক্স অ্যামাউন্ট অফ টর্ক আসছে, আর আমরা দেখব যে এই টর্কের রেসপেক্টে আমাদের যে বাকিগুলো এফিশিয়েন্ট লোডিং কতটুকু করা যেতে পারে। এখানে একটা জিনিস আসছে যে এফিশিয়েন্ট লোডিংটা কি, আমি এখনো বলিনি জিনিসটাকে। এফিশিয়েন্ট লোডিং বলতে অ্যাকচুয়ালি কত লোড করতে পারবে। এখন আমরা যেটা থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি কতটুকু লোড অ্যাপ্লাই করতে পারবে, মানে টিট টু টিট কতটুকু লোড অ্যাপ্লাই করবে, যেটা আমরা দেখেছিলাম পিটি আর পিএন পড়ানোর সময়, ঠিক আছে। সো এটা আমরা দেখব নেক্সট দিন, কারণ কি এখানে একটু বড় একটু স্মল হিস্ট্রি আছে, তারপর আমরা যেতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা আমাদের চেক করতে হবে সেটা হচ্ছে পিচ লাইন ভেলোসিটি, পিচ লাইন ভেলোসিটি। কেন এই জিনিসটা চেক করব, এখন জিজ্ঞেস করতে কেন স্যার এটা চেক করার মধ্যে কি আছে, এটা চেক করলে আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কতটুক ভেলোসিটি সে একটা পিনিয়ন নিতে পারে। এখন জাস্ট আমরা পিনিয়ন নিয়েই করব, শুধু গিয়ার আমরা অপোজিট সাইড দিয়ে ক্যালকুলেট করব। তো এটা অ্যাকচুয়ালি পিনিয়ন কতটুক স্পিড নিতে পারে, পিনিয়নের ম্যাক্স স্পিডটা কত হতে পারে, ম্যাক্স স্পিড কত হতে পারে, এই জিনিসটা আমরা বের করব। কি করে করতে পারি, আমরা জানি v is equals to pi dn by 60। সিন্স এটা আমরা মিটার পার সেকেন্ডে বের করব, তাহলে আমরা কি করব, ইন্টু 10⁻3, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা এখানে একটু ব্যাক করব, যে আমরা এখানে জানি দাঁড়া একটু চলছে, এটা ভুল হয়েছে, এখানের মধ্যে আমরা জানি ডিপি ইজ ইকুয়ালস টু 75, ঠিক আছে। আর এন ইজ ইকুয়ালস টু এন ইজ ইকুয়ালস টু হলো গিয়ে তোমার 1440। তাহলে আমরা যাই, আমি লিখি এটা, তাহলে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু pi into 75 into 1440 60 into 10⁻3। এটা ভি ড্যাশ দিয়ে দাও, এটা ভি ড্যাশ, এখানে একটা ভেলোসিটি বেরোবে, কি ভেলোসিটি দেখি আমরা, দাঁড়াও আমি একটু ক্যালকুলেশনটা করে নিই। 70 ডিভাইড বাই 60 into 10⁻3, এটা হচ্ছে কি 5.6548 মিটার পার সেকেন্ড। নাও এখন ব্যাপারটা বোঝো, এখন একটা কনফিউশন স্টেটে এসে পড়বে তোমাদের। এইখানে আসছে ভি ড্যাশ আসছে 5.6548, আর আমরা এজিউম করেছিলাম ভেলোসিটি কত হতে পারে, ভেলোসিটি কত হতে পারে, 5 হতে পারে, তাই তো? ইয়েস অর নো, ইয়েস অর নো, তাই তো? সেটা তো অ্যাজাম্পশন, ভেলোসিটি 5। এক্স্যাক্টলি এইটা হচ্ছে অ্যাজাম্পশন। আমি অ্যাজাম্পশন করেছিলাম যে সে ভেলোসিটি নিচ্ছে 5, ঠিক আছে, বাট দেখা গেছে ও কিন্তু ভেলোসিটি তার থেকে একটু বেশি নিতে পারে। আমি কেন 5 নিয়েছি, আমরা অপারেটিং ভেলোসিটি 5 থাকবে। এখন জিজ্ঞেস করতে একটা কোম্পানি তোমাকে গিয়ার দিয়ে বলতে পারে যে তার পিনিয়নের টিথ নাম্বার হবে 15 আর তার ম্যাক্সিমাম স্পিড হবে 5, বাট তুমি চেক করে দেখলে যে তার ম্যাক্সিমাম স্পিড 5-এর ওপরেও গেলেও ও সেফ। কি করে বুঝলাম, এখন দেখো এইখানে দেখলাম যে টোটাল ভেলোসিটি কত আসলো 5.65, আর আমাকে কত এজিউম করতে বললো, ভেলোসিটি এজিউম করতে বললো
5। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে ভেলোসিটি যে ভেলোসিটিতে গিয়ারটা ঘুরবে সে ভেলোসিটিটা সেফ। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারো? মানে এটা সেফ কি সেফ না সেটাই মেজার করলাম। এক্স্যাক্টলি আমরা যে এজিউম করেছি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 5, এটা কি সেফ না। এখন যদি স্যার যদি আমরা ভেলোসিটি ইকুয়ালস টু 6 ধরতাম তাহলে হয়তোবা আমরা এখানের মধ্যে তাহলে হয়তোবা আমরা এখানে আমরা ইয়ে করে দেখতে পেতাম না। মানে আমরা দাঁড়া একটা মিনিট আমি শেয়ার করি, চলে গেছে। তো হয়তোবা আমরা এই ভ্যালুটা আমরা নাও দেখতে পেতাম, আমাদের এখানের মধ্যে দেখতাম যে ভ্যালুসিটিটা সেফ নয়। ঠিক আছে, এখন যদি 6 করি তাহলে কি হবে না? হতেও পারে, আমি জানি না, আমি জাস্ট এজিউম করছি জিনিসটা। কারণ কি আমরা এখানে একটা বড় ক্যালকুলেশন করছি। কোথায় গেল? কোথায় দাঁড়াও বের করি। সিন্স আমরা মডিউলটাকে একটা বড় ক্যালকুলেশন দিয়ে বের করছি, মানে মডিউলটাকে বড় একটা ক্যালকুলেশন দিয়ে বের করছি, তো সিন্স আমরা বলতে পারি না যে এইখানের মধ্যে কত আসবে, তার রেসপেক্টে কত আসবে সেটা আমি জানি না। তো সেই জন্য আমি বলতে পারবো না যে এটা সেফ। এটা আপাতত 6 ধরলে কি ভেলোসিটির রেশিওটা যদি 6 ধরতাম, ভি ইজ ইকুয়ালস টু 6 ধরি, সেটা সেফ হবে না, সেটা বলা যাবে না। হয়তোবা সেফ হবে, হয়তোবা সেফ নাই হতে পারে। তো আমরা সেজন্য কি করতে পারি, সেজন্য সিম্পলভাবে আমরা পিচ লাইন ভেলোসিটি বের করে ওটাকে এজিউম করতে পারি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? স্যার পিচ লাইন ভেলোসিটি থেকে অ্যাজিউম ভেলোসিটিটা কম হতে হবে স্যার, হ্যাঁ, তাহলে তাহলে সেফ। পিচ লাইন ভেলোসিটি মানে কি, আমি ভেলোসিটিটা কি এখন একটু কনসেপ্টটা বোঝো। কোথায় গেল ভেলোটা? দাঁড়া একটা মিনিট আমি বের করি। ওই তো এখন পিচ লাইন ভেলোসিটি মানে কি, আমি ভেলোসিটিটা কার রেসপেক্টে বের করছি, আমি ভেলোসিটিটা বেসিস কি, আমার কোনো একটা বেসিক রেসপেক্টে বের করছি। ডায়ামিটার, পিচ ডায়ামিটার, আরপিএম, এই দুটো রেসপেক্টে, মানে কিছু ডেটা রেসপেক্টে বের করছি। আর আমি যে আগে ভেলোসিটি নিলাম সেটা জাস্ট একটা অ্যাজাম্পশনে নিলাম যে 5 মিটার পার সেকেন্ড হতে পারে। হতে পারা আর হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হয়েছে কি আজকে এতটুকু অবধি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো, আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আজকের ক্লাস ওয়ার্কের পুরো লেখাটা যা যা আছে পুরোটা আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো। আর প্লাস আমি তোমাদেরকে নোটসগুলো আমরা কালকে আমি নোটস তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই যে গিয়ারে যতটুকু হয়েছে এতটুকু অবধি মানে থিওরিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর স্পেশালি আরো কয়েকটা জিনিস পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে কি, স্যার আপনার বোর্ড ওয়ার্কে তো অর্ধেক লেখা তো বোঝা যায় না। হ্যাঁ সে তো বোঝা যাবে না, সে তো বোঝা যাবে